হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা 2024 থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ ও বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি। এটা স্কুলের নাম হচ্ছে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, পেজ নম্বর 215। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেবো। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। দেখো এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে। একের কোশ্চেন, বল পরিমাপের সূত্রটি হলো, তাহলে এখানে আমরা জানি বল সমান বস্তুর ভর গুণিত ত্বরণ। তাহলে এখানে বি এর উত্তরটা দাগ দেবো, কারণ তোমরা জানো এফ ইকুয়াল টু এম এ। এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে ত্বরণ। কোনো আলোকরশ্মি একটি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। কারণ সেক্ষেত্রে দেখো লম্বভাবে যখন আপতিত হচ্ছে সেক্ষেত্রে আপতন কোণ 0 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণও 0 ডিগ্রি হবে। ফুলারিনের সংকেত হচ্ছে C60। সি এর উত্তরটা সঠিক। এরপর দেখো অক্সিজেন প্রস্তুত করতে যে অনুঘটকটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক। আইসোবারদের ক্ষেত্রে যে কথাটি ঠিক সেটি হলো এদের ভর সংখ্যা সমান হয়। তাহলে এখানে এর উত্তরটাতে দাগ দেব। প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? দেখো তোমরা জানো অক্সিজেন আর নাইট্রোজেন কোনো গ্রিনহাউস গ্যাস নয়, অর্থাৎ ডি এর উত্তরটা এখানে দিয়ে দাগ দেব। এরপর দেখো দুয়ের নিচের প্রশ্নগুলো দু একটি বাক্যে উত্তর দিতে বলেছে। জলের উপর তেল ভাসে, কার ঘনত্ব বেশি? দেখো যার ঘনত্ব বেশি সেটা নিচে থাকবে, যেহেতু জল নিচে আছে তাই জলের ঘনত্ব বেশি। দুই মাধ্যমে প্রতিসরাঙ্ক আপেক্ষিক বস্তুনিষ্ঠ কিসের উপর নির্ভর করে? দেখো আলোর বর্ণ এবং মাধ্যম দ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে। সালফারকে তাপ দিয়ে তার উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী গ্যাস উৎপন্ন হবে? দেখো সালফারকে যদি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হবে, যেটা পচা ডিমের গন্ধ বিশিষ্ট একটা গ্যাস। এরপর দেখো সংকেত লিখতে বলেছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। একটু মনে রাখবে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়ামের যোজ্যতা হচ্ছে NH4, যার যোজ্যতা হচ্ছে 1, আর নাইট্রেট NO3 তার যোজ্যতা 1। সেক্ষেত্রে আমরা কীভাবে লিখব? NH4 NO3 অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রেট হলো। এবার দেখো কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ লিটমাস কাগজের বর্ণের কী পরিবর্তন হবে? দেখো কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ অ্যাসিডিক প্রকৃতির, মানে আম্লিক প্রকৃতির, কারণ কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। যেহেতু অ্যাসিড, তাই লিটমাসকে লাল বর্ণে পরিণত করবে, তাহলে দুটো উত্তর হবে লাল বর্ণ। ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্সাইডের দ্রবণ কোন গ্যাস শোষিত হয়? উত্তর হবে অক্সিজেন গ্যাস শোষিত হয়। এটা অক্সিজেনের বইতে তোমরা অক্সিজেনের শোষক বলে জায়গাটায় পাবে। এরপর দেখো 3 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। একই কোশ্চেন, তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো আমরা জানি P সমান HDG, যেটা হচ্ছে তরলের গভীরতা। তাহলে 1 নম্বর হচ্ছে তরলের গভীরতা, 2 নম্বর হচ্ছে কী হবে? তরলের ঘনত্ব। তাহলে এই জায়গাটা তরলের ঘনত্বটা লিখলাম 2 নম্বরে, আর 3 নম্বরে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে শেষ পয়েন্টটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এরপর দেখো দুইটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত। 1 নম্বর হচ্ছে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, আর 2 নম্বর আপতন কোণের মানটা সংকট কোণের থেকে বেশি হতে হবে। কঠিন অবস্থা থেকে সরাসরি ঊর্ধ্বপাতিত এমন দুটি পদার্থের নাম হবে, সেক্ষেত্রে কর্পূর আর নিশাদল লিখবে। তাহলে আমি লিখলাম কর্পূর, আর একটা হচ্ছে নিশাদল। ন্যাপথলিনও হবে, যে কোনো একটা লিখবে। এরপর দেখো দুটি বর্ণহীন গ্যাস এ ও বি পরস্পরের সঙ্গে বিক্রি করে বাদামি বর্ণের গ্যাস সি উৎপন্ন করে। এ ও বি ও সিকে শনাক্ত করো। দেখো নাইট্রিক অক্সাইড একটা বর্ণহীন গ্যাস, অক্সিজেন একটা বর্ণহীন গ্যাস, এরা বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি বর্ণের গ্যাস তৈরি করছে। অর্থাৎ এখানে এ হচ্ছে NO, বি হচ্ছে O2, আর NO2 হচ্ছে C। এরপর দেখো উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটবে? দেখো সোডিয়ামের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া সোডিয়াম হাইড্রাইড তৈরি করবে। ঠিক আছে, যেটা আমরা কি বলবো? হাইড্রোলিথ নামে চিনি। এটা সোডিয়াম হাইড্রাইড তৈরি করছে। বায়োফুয়েলকে একটি গ্যাসীয় জ্বালানির নাম। এর বায়োফুয়েলটা তোমরা বইয়ের 147 পাতায় পেয়ে যাবে। আর গ্যাসীয় জ্বালানি তোমরা সেক্ষেত্রে লিখতে পারবে। দেখো আমরা গ্যাসীয় জ্বালানি LPG লিখতে পারি, CNG লিখতে পারি, এমনকি CNG এমনকি তোমরা মিথেনও লিখতে পারো। এরপর দেখো 4টা নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দিতে বলেছে। দেখো এই কোশ্চেনগুলো তোমরা বইতে পেয়ে যাচ্ছ। দেখো এখানের মধ্যে আমি তোমাদের যেটা করে দিচ্ছি, আয়নীয় যৌগের উদাহরণ চেয়েছে। আয়নীয় যৌগের উদাহরণ তোমরা নিশ্চয়ই জানো। আয়নীয় যৌগের উদাহরণ তোমাদের যে খাদ্য লবণটা তোমরা ব্যবহার করো NaCl, সেটা একটা আয়নীয় যৌগ।
এখানে আয়নার সামনে দাঁড়ালে তোমার যে প্রতিবিম্ব পাও সেটা কি জাতীয়? দেখো সেক্ষেত্রে আমরা অসৎ বিম্ব পাচ্ছি, কারণ সেটাকে আমরা ধরতেও পারবো না, আর কি করবে, পর্দায় ফেলা যাবে না। এরপর দেখো একটা ব্যালেন্স দিয়েছে NaOH প্লাস ZnO2, সেক্ষেত্রে আমরা কি তৈরি হবে, সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 তৈরি হচ্ছে। বিক্রিয়াটা একটু ব্যালেন্সটা দেখে নাও, ঠিক আছে। এবার বিক্রিয়াটি সম্পূর্ণ করলাম। এবার রাসায়নিক শিল্পে হাইড্রোজেনের দুটি ব্যবহার লিখতে বলেছে। 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন সার তৈরিতে ব্যবহার করা, আর একটা হচ্ছে বা অ্যামোনিয়া তৈরিতেও তোমরা ব্যবহার করতে পারে। আর এখানে ভোজ্য তেল প্রস্তুতিতেও, ভোজ্য তেল অর্থাৎ বনস্পতি তৈরিতে ব্যবহার করা হয়। এরপর দেখো কার্বন গঠিত পলিমারের দুটি বৈশিষ্ট্য তোমরা লিখে নিতে পারবে। চারকোলে কোন ধর্মকে কাজে লাগিয়ে গ্যাস পরিশোধন করা হয়? অধিশোষণ। তোমরা এটা অধিশোষণ ধর্মকে কাজে লাগানো হয়, অধিশোষণ ধর্ম। এরপর রাদারফোর্ডের পরমাণু মডেল তোমাদের বইয়ের 80 পাতায় আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো এটা। এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। একের কোশ্চেন, কোষের মস্তিষ্ক নামে পরিচিত অবশ্যই নিউক্লিয়াস, তাহলে সেক্ষেত্রে কোষের শক্তিঘর, আমি ভুল করেছি, কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্রোটিন ফ্যাক্টরি কিন্তু হচ্ছে রাইবোজোম, খেয়াল রাখবে। কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম, আর একটা হচ্ছে কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস, এগুলো খেয়াল রাখবে। আদ্যপ্রাণী গঠিত রোগটি হলো কালাজ্বর। আপদকালীন হরমোন বলা হচ্ছে অ্যাড্রিনালিন। নালীপথের সাহায্যে গমন করে তারা মাছ। ত্রিফলাতে থাকে না সেটি হলো আমলকি, বহেরা আর হরিতকি, এই তিনটে থাকে না হচ্ছে নিম। ভারতে কোন প্রাণীকে জাতীয় জলজ প্রাণী বলা হয়? গঙ্গার শুশুককে। এরপর দেখে নেব 2-এর দাগের নিচের প্রশ্নগুলো 2-1টি বাক্যে উত্তর দিতে বলেছে। কি বলেছে? আলোক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহার লিখতে বলেছে। এক্ষেত্রে তোমরা ফুল কেটে তার অংশ বিশেষ দেখার জন্য ব্যবহার করা হয়। শূন্যস্থান পূরণ করতে বলেছে। বিজ্ঞানী ড্যাশ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে এরেনবার্গ। ঠিক ভুল করতে বলেছে। অগ্নাশয় হলো মিশ্রগ্রন্থি, এটা সত্য দেওয়া আছে। পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম অবশ্যই সুন্দরবন। বিষদৃশ্য শব্দটা কার্কিউমিন, অ্যালিসিন, পিপেরাইন, রোবেসিন। এখানে কোনটা হবে? দেখো কার্কিউমিন হলুদে, অ্যালিসিনটা কিসে পাচ্ছি আমরা? অ্যালিসিনটা রসুনে পাচ্ছি, পিপেরাইন হচ্ছে পেঁপেতে, রোবেসিনটা তাহলে এক্ষেত্রে আমরা দাগ দেব। এরপর কি দিয়েছে? সুন্দরী গাছের ব্যবহার। সুন্দরী গাছের ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে দেখো সুন্দরী গাছের হচ্ছে ব্যবহার হিসেবে আমরা কি এর পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, কাঠও ব্যবহার করতে পারি ইত্যাদি। এরপর দেখো নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় না, কারণ নিউক্লিয়াস কোষের যাবতীয় কাজ করে, তাই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হচ্ছে। নিউক্লিয়াস কোষের যাবতীয় বিপাকক্রিয়া বা নিউক্লিয়াস কোষের যাবতীয় কাজ সম্পন্ন করে। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দুটি বৈশিষ্ট্য দেখো কি হচ্ছে? দ্রষ্টব্য বস্তুকে 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করতে পারে, আর এখানে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। পাট গাছ থেকে পাটতন্তু সহজে কীভাবে আলাদা করা যায়? সেটা হচ্ছে পাটকে পচিয়ে তা থেকে আলাদা করা হয়। এরপর দেখো কোন কোন হরমোন বয়ঃসন্ধিকালে সময়ে শরীরে দ্রুত পরিবর্তন ঘটায়? উত্তর হবে টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন। বায়োলুমিনেসেন্সে সাহায্যকারী রঞ্জক পদার্থ উৎসেচকের নাম? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রঞ্জক পদার্থ লুসিফেরিন আর উৎসেচক হচ্ছে লুসিফারেজ। কোন যৌগ গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী? অবশ্যই পিপেরাইন হবে। এরপর দেখো কী দিয়েছে? আমলকিতে কোন ধরনের ভিটামিন থাকে? আমলকিতে ভিটামিন সি থাকে, তাহলে ভিটামিন সি থাকে। দেখো চারিদিকে প্রশ্নের উত্তরগুলো আমি আর তোমাদের বলছি না, এগুলো তার পেজ নম্বরগুলো আমি তোমাদের উল্লেখ করে দিয়েছি, এগুলো তোমরা বই থেকে একটু করে নিও। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।